দ্বীপ। ছেড়া দ্বীপ থেকে সূর্যোদয় দেখছি। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলা যায় এটা। একদম সর্বশেষ প্রান্তে চলে আসছি, আর এইখানটাতে শুধুই প্রবাল, অসংখ্য অসংখ্য প্রবাল। পুরো দ্বীপটাই যেন প্রবাল দিয়ে ঘেরা। এখানে বেশিক্ষণ অবস্থান করা যাবে না। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য। সেন্ট মার্টিনের পরিবেশ বিপর্যয় ও সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে বছরের কিছু সময় এখানে ভ্রমণ করা যায়। সেন্ট মার্টিন ভ্রমণ করা গেলেও ছেড়া দ্বীপ ভ্রমণ করা নিষিদ্ধ। তবুও ভ্রমণ প্রিয় পর্যটক সেখানে ঠিকই ছুটে যায়। ছেড়া দ্বীপ বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলে এই দ্বীপপুঞ্জের নাম ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ ঘুরে আমরা চলে যাব সেন্ট মার্টিনের আরেক আকর্ষণ মিনি সুন্দরবনে। সুন্দরবন কখনো যাওয়া হয় নাই, তো সেন্ট মার্টিনের এই সুন্দরবনে চলে আসলাম। আর এটা হচ্ছে সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন। একদম সুন্দরবনের মতোই ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। নীরব, নির্জন, নিরিবিলি। আমার একটু ভয় লাগতেছে। একদম সেন্ট মার্টিনের তরমুজ। ছেড়া দ্বীপ থেকে বের হয়ে এখন আমরা ছেড়া দ্বীপের পাশেই এই পথটা দিয়ে একটু সামনে গেলেই ওইখানে মিনি সুন্দরবন। তো ওইদিকে যাচ্ছি মিনি সুন্দরবন দেখার জন্য। আমাদের সৌভাগ্য যে আজকে আমরা ছেড়া দ্বীপ ঘুরে দেখতে পারলাম। গত বছর এসেও আমি ছেড়া দ্বীপ যেতে পারি নাই, তো এই বছর দেখলাম, আলহামদুলিল্লাহ। তো এখন সুন্দরবনের দিকে যাচ্ছি। এখন সুন্দরবনের ভিতরে আমরা প্রবেশ করতেছি। সুন্দরবন কখনো যাওয়া হয় নাই, তো সেন্ট মার্টিনের এই সুন্দরবনে চলে আসলাম। আর এখানে এসে সুন্দরবনের আসল যে সুন্দরবন খুলনার, সেটার একটু ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। একদম নিরিবিলি, নির্জন, সুন্দর একটা পরিবেশ। আর এখানেও বেশ কয়েকটা রিসোর্ট আছে, তো এখান দিয়ে আমরা ঘুরতেছি আলহামদুলিল্লাহ। যারা এখানে আসে নাই তারা কিন্তু এই সৌন্দর্যটা মিস করতেছে। খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন। একদম সুন্দরবনের মতোই ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। নীরব, নির্জন, নিরিবিলি। আমার একটু ভয় লাগতেছে। দেখেন এখানে একটা EL মেরিনা ইকো রিসোর্ট। একদম প্রাকৃতিক একটা পরিবেশে, খুবই নিরিবিলি একটা পরিবেশে একটা রিসোর্ট। তবে এখানে মানুষজন কম দেখতে পাচ্ছি। দেখেন এই গাছটা এত সুন্দর লাগতেছে। গাছে দাঁড়ালে নিচে একটা ফলগুলো সব লাল হয়ে গেছে। চমৎকার একটা পরিবেশ এখানে। সেন্ট মার্টিনের এই মিনি সুন্দরবনে না আসলে এই প্রকৃতিটা আপনি উপভোগ করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে যেন সুন্দরবনেই চলে আসছি। একদম ওরকম একটা পরিবেশ, ওরকম একটা ফিল। একদম নির্জন, মাঝে মাঝে একটু ভয়ও লাগতেছে এত নির্জন দেখে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটি পরিবেশ এখানে। খুবই ভালো লাগতেছে এখানে এসে এখন কত যে ভালো লাগতেছে। এত সুন্দর একটা জায়গায় আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। চমৎকার একটা পরিবেশ, একদম ন্যাচারাল একটা পরিবেশ। এরকম পরিবেশ সেন্ট মার্টিনে আছে আমি জানতাম না। আমি এর আগেও ওই সাইড দিয়ে ঘুরে গেছি, এর ভিতরে আসি নাই। তো এখানে এসে আমি অভিভূত। দিনটা খুবই ভালো কাটতেছে। খুবই চমৎকার একটা পরিবেশের মধ্যে হাঁটতেছি। পাখির কিচিরমিচির ডাক, মানবশূন্য একটা জায়গা, নিরিবিলি। আজকের দিনটা এত সুন্দর কাটতেছে। তো
এখন আমরা এই সুন্দরবনের ভিতর দিয়ে আসলাম। এই দিক দিয়ে একটা পথ আছে, তো এই পথ দিয়ে এখন চলে যাব। এই সাইডে একটা কোরাল বিচ আছে, ওইখান দিয়ে ঘুরে তারপর আমরা আমাদের সাইকেল নিয়ে চলে যাব জেটি ঘাটের দিকে, কারণ ওইখানে আমাদের রিসোর্ট। তো সুমন ভাই, এই পরিবেশটাতে আইসা আপনার কেমন লাগতেছে ভাই? খুবই ভালো লাগতেছে, আমি খুবই এক্সাইটেড। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গা আর কখনো দেখিনি, ফার্স্ট টাইম। একদম খুবই ভালো নির্জন লাগতেছে। নিরিবিলি, দেখেন কত সুন্দর, মানে মনটা ভরে যাইতেছে ভাই এই জায়গায় এসে। পরিবেশ। এই সরু পথ ধরে আমরা যাচ্ছি ওই পাশের যে কোরাল বিচটা আছে ওইদিকে, এখান থেকে সাগরের গর্জন শুনতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ একটি জায়গায় আসলাম। ছিরাদ্বীপ থেকে ঘুরে এই মিনি সুন্দরবনে আসলাম। আপনারাও আসবেন, এত সুন্দর জায়গা, আসলে আপনাদের মন ভরে যাবে। আমাদের মনও ভরে গেছে এখানে এসে। এখন ইচ্ছা করতেছে না এখান থেকে যেতে, তবু যেতে হবে। আরও কিছুক্ষণ এখানে আসি। মিনি সুন্দরবনের ভিতর দিয়ে ঘুরে ওই পাশে একটা পথ আছে, ওই পথ দিয়ে আমরা এখান দিয়ে বের হলাম। আর এটা হচ্ছে একটা কোরাল দ্বীপ, সেন্ট মার্টিনের। এখানে পুরোটাই এখানে প্রবাল। আর এইখানটা দিয়ে আমরা সামনে যাব, সামনে গিয়ে ওখান থেকে আবার আমাদের যেখানে সাইকেলটা রাখা আছে সাইকেল নিয়ে চলে যাব জেটি ঘাটের দিকে। আর এই জায়গাটা একদম নির্জন, এখানে মানুষের আনাগোনা খুবই কম। সেন্ট মার্টিন আসলে তো এই পুরো দ্বীপটা যদি আপনি ঘুরে না দেখেন, আসল যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করতে পারে না। দেখেন কত সুন্দর, কত চারিপাশে শুধু প্রবাল আর প্রবাল। সেন্ট মার্টিনের এই অংশে এই প্রবাল দ্বীপ। আর আমরা সকালে ঘুরে এসেছি ছেড়াদ্বীপ থেকে। অসম্ভব সুন্দর জায়গা। এইখান দিয়ে এখন বের হয়ে আসলাম, আর এখন এই পথ ধরে আমরা চলে যাচ্ছি। অনেক ভালো লাগলো এখানে এসে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর সময় কাটালাম আজকে। এখন চলে যাচ্ছি এখান থেকে আমাদের রিসোর্টের দিকে। সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ থেকে ঘুরে এখন চলে আসলাম আমাদের রিসোর্টে। এখন হচ্ছে দুপুর 2টা বাজে। আমরা কিছুক্ষণ সাগরে গোসল করলাম, তারপরে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। যেদিন যে মাছ পাওয়া যায় সে মাছ খাওয়া যায়। কাঁচা মাছ এটা অনেকটা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্যটাও ডুবে গিয়েছে। তো এখন এই শেষ বিকেলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সেন্ট মার্টিনের উত্তর বিচে হেঁটে বেড়াচ্ছি। চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে। আর এখানে বিচের পাশেই বেশ কিছু দোকানপাট আছে যেখানে শুটকি এবং অন্যান্য সামগ্রী বিক্রি হয়। তো এখান থেকে দেখি কিছু কেনা যায় কিনা, দামে হলে কিছু শুটকি এবং বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আর কি কি মাছ নেবেন? ফ্লাইং ফিশ। আপনার কয় কেজি লাগবে? আমি এই নেব 1 কেজি আর কিছু নেব। আচ্ছা, কেজি মাছ দে। যদি খারাপ লাগে আপনি তো আবার আগামীতে আসলে জিজ্ঞাসা করবেন। অবশ্যই পারবেন না, রাইট। তার নিজের রিসোর্ট আছে, বাড়ি আছে। বড় ভাই রিসোর্ট আছে, কাউরে দেওয়া লাগে 1 টাকা।
তো এই দোকান থেকে আমরা কিছু শুটকি কেনাকাটা করতেছি। আর ভাই হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা। ভাইজান আপনার নামটা? আপনার জিয়া ভাই, জিয়া ভাই, জিয়া না? শুটকি বিতান আমার। সেন্ট মার্টিনের জিয়া শুটকি বিতান, এটা হচ্ছে ওনার। ফোন নাম্বারটা বলে দেন। 01812366783। কার্ডটা আমাকে ঠিক আছে ভাইজান। এই যে সমুদ্র, জোয়ারের পানি একদম দোকানের সামনে চলে আসছে। দোকান থেকে 20 ফিটের মতো হবে, এতটুকু দূরেই সাগরের পানি চলে আসছে। তো এখন এখানে বসে রং চা খাবো। আর আজকে আমরা এখান থেকে চলে যাব। আমাদের জাহাজ ছাড়বে 3টা থেকে 4টার মধ্যে। জাহাজে ওঠার জন্য 2টা থেকে 2:30টার মধ্যে ওখানে চলে যাব। তো এখন সকালে নাস্তাটা করে নেব। এই ভিউটা একটু দেখেন, আকাশটা একদম স্বচ্ছ পরিষ্কার, আর রোদ ঝলমলে সকাল। যাচ্ছি সকালে নাস্তা করার জন্য, তারপরে ফ্রেশ হয়ে রুম থেকে চেক আউট করবো। এরপর দুপুরের খাবার খেয়ে আমরা জাহাজে উঠে যাব। এগুলো হচ্ছে ফ্রাইং ফিশ, এটা হচ্ছে ছুরি মাছ, আর এগুলো হচ্ছে লাল কোরাল, একদম তাজা মাছ। এগুলো কিন্তু গতকাল রাতেই ধরে আনা হয়েছে। এগুলো হচ্ছে চান্দা মাছ। 600 টাকা, আমাদের দেশে তো পাওয়া যায় 800 টাকা 900 টাকা। আমাদের দেশ, সেটাই তো আমাদের দেশ। 3টা ছাড়ার কথা থাকলেও তারা কর্ণফুলী শিপ কোম্পানি থেকে SMS করে জানিয়ে দিয়েছে যে জোয়ার ভাটাজনিত কারণে আজকে জাহাজটি 4টায় এখান থেকে ছেড়ে যাবে। মানে 1 ঘন্টা আমরা এখানে আরও বেশি সময় পাবো। এই মাছগুলো এখনই জাল থেকে ছাড়ানো হচ্ছে। তারা জালটা উপরে ওঠানোর পরে এই মাছগুলো এখন জাল থেকে ছাড়াচ্ছে, ছোট ছোট মাছ। তো বন্ধুরা, আমি এখন আছি সেন্ট মার্টিন জেটি থেকে হাতের ডানে। এই হচ্ছে জেটি, আর এখন আমি এখানে অবস্থান করছি। আর এখানে একটা জাল উঠানো হইতেছে সাগর থেকে। তারা উঠাচ্ছে, এখনও পুরোপুরি উঠাতে পারে নাই। তো এখানে আসলাম এই জালটা দেখে। এখানে তারা জাল উঠানোর পর কী মাছ ধরা পড়লো বা কতটুকু মাছ ধরলো তারা একটু দেখবো, এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ কোন মাছ নাই গিয়ে জেলিফিশ প্রচুর। তিন দিন ছিলাম এই বদ্দার হোটেলে, খাওয়া দাওয়া করছি। ওনার বারবিকিউ খুবই ভালো হয়, আমরা বারবিকিউ খেয়েছি, এবং প্রত্যেক দিন দুপুরে আমরা এক এক দিন এক এক আইটেমের মাছ খেয়েছি। উনি দামও কম রাখে, আবার ওনার খাবারের মানও ভালো। তো আপনারা আসলে ওনার এখানে খেতে পারেন। আর ওনাকে অনেকেই চেনেন যারা প্রতি বছর এখানে আসেন। তো আজকে আমরা হচ্ছে স্যালমন মাছ দিয়ে আমাদের আজকে দুপুরের খাবারটা খাবো। এই যে এই স্যালমন মাছ দিয়ে
তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা খাবো। এই হচ্ছে স্যালমন মাছ। তো আমাদের আজকের দুপুরের খাবারে স্যালমন মাছ, আর এই হচ্ছে ডাউল, আলু ভর্তা, আর এখানে আছে শুটকি ভর্তা, ভাত। আমরা এই প্যাকেজটি আজকে খাচ্ছি। তো এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমাদের জিনিসপত্র নিয়ে এখন রওনা দিলাম জেটি ঘাটের দিকে। সেখানে গিয়ে আমাদের জাহাজ কর্ণফুলীতে চড়ে বসবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের আজকে যাওয়ার শিডিউল, আজকে আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য চলে যাচ্ছি আমাদের জাহাজের দিকে। বাই বাই সেন্ট মার্টিন, দেখা হবে ইনশাল্লাহ। ফিরে যাচ্ছি সেন্ট মার্টিন থেকে। এখন আছি জেটি ঘাটে, আর এখন আমাদের জাহাজে উঠব, তারপর আমরা চলে যাব ইনশাআল্লাহ। চলে আসলাম আমাদের কর্ণফুলী জাহাজে, আর এখন আমরা চলে যাব একদম উপরে ওপেন ডেকে। আর আমরা এখানে ওপেন ডেকে চলে আসছি। আমাদের সিট হচ্ছে ভিতরে, ওইখানে আমরা গেলাম না, এখানে খোলামেলা আছে, এখানেই থাকবো ইনশাল্লাহ। কিছুক্ষণ পরেই সব যাত্রী উঠা হলে জাহাজটি যাত্রা শুরু করবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের জাহাজটি কর্ণফুলী এক্সপ্রেস মিয়াছড়া ঘাটে এসে পৌঁছালো। এখন আমরা জাহাজ থেকে নামছি।